হ্যালো ফ্রেন্ডস, আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। এই শীতের দিনে গরম গরম মুচমুচে পকোড়া খেতে কার না ভালো লাগে। তাই মনে করলাম আজকে একটা পকোড়া রেসিপি শেয়ার করা যাক, কিন্তু একটু অন্যরকম করে আমি পকোড়ার রেসিপিটা শেয়ার করেছি। এটা আপনারা চায়ের সাথে বা বিকেলে যদি কিছু মন চায় একটু ঝাল ঝাল খেতে, তো সেই ক্ষেত্রে কিন্তু আপনারা এটা করতে পারেন। বা বাড়িতে কোনো ছোট্ট করে গেট টুগেদার যদি হয়, তো সেক্ষেত্রেও কিন্তু এই শীতের দিনে আপনারা এটা করতে পারেন। আজকে আপনাদের সাথে বাঁধাকপির পকোড়ার রেসিপি শেয়ার করব। একদম অন্যরকম ভাবে আমি করার চেষ্টা করেছি। আশা করি আপনাদের সকলের খুব ভালো লাগবে। তার জন্য একটা আমি বাঁধাকপি নিয়েছি। আমি পুরো বাঁধাকপিকে নিইনি, হাফ বাঁধাকপিকে ভালো করে ধুয়ে আমি একটা চাকুর সাহায্যে লম্বা লম্বা করে একদম পাতলা পাতলা করে কেটে নেব। যত লম্বা আর পাতলা পাতলা করে কাটবেন দেখবেন পকোড়াটা খুব মুচমুচে হচ্ছে। আর এরপর আমার এখানে বাঁধাকপিগুলো সব কাটা হয়ে গেল। আমি একটা পাত্রে এই বাঁধাকপিগুলো ঢেলে নেব। দেখুন, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বাঁধাকপিগুলো কি সুন্দর লম্বা লম্বা করে কাটা হয়েছে। আপনারা ঠিক এইভাবে কিন্তু কাটবেন। আর এরপর আমি একটা পাত্রে বাঁধাকপিগুলো ঢেলে নেব সবগুলো। আর তার সাথে একটু লবণ অ্যাড করব, যাতে বাঁধাকপির মধ্যে যত জল থাকে তত জলটা যাতে বেরিয়ে যায়। তাহলে এইভাবে যদি আপনারা করেন তো পকোড়াটা খুব মুচমুচে হবে। একবার অবশ্যই কিন্তু ট্রাই করবেন। উপর থেকে একটু লবণ দিয়ে হাতের সাহায্যে ভালো করে চটকে নেব, যাতে লবণটা খুব ভালো করে বাঁধাকপির সাথে মিশে যায়। এইভাবেই আমরা বাঁধাকপিটা চটকে নেব। আর তারপর আমি 2 থেকে 3 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। খুব যে বেশিক্ষণ সময় দিয়ে আপনাকে রাখতে হবে তা না। 2 থেকে 3 মিনিট ধরে যদি আপনারা রাখেন তাহলে দেখবেন বাঁধাকপির মধ্যে যত জল আছে সব কিন্তু বেরিয়ে যাবে। আর এদিকে আমার বাঁধাকপিটা কাটা হয়ে যাওয়ার পর আর লবণ দিয়ে দিলাম। তারপর আমি এখানে একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটাকেও ঠিক আমি লম্বা লম্বা করে পাতলা পাতলা করে কেটে নেবো। আর আপনার যদি মনে হয় তাহলে সেক্ষেত্রে ছোট ছোট করেও আপনারা কিন্তু কাটতে পারেন, কিন্তু আমি বলবো লম্বা লম্বা করে কাটবেন, দেখবেন খুব ভালো লাগবে খেতে। এরপর আমি এখানে 3টে থেকে 4টে কাঁচা লঙ্কা নিয়েছি। ঝালটা অবশ্যই নিজেদের মতন করে অ্যাড করবেন। এরপর 4টে কাঁচা লঙ্কাটাকে বেশ ভালো করে ছোট ছোট আমি কুচি কুচি করে টুকরো করে নেবো। ঝালটা নিজেদের মতন করেই অ্যাড করবেন, কতটা আপনাদের ঝাল ভাল লাগবে। কিন্তু এই শীতের দিনে গরম গরম ঝাল ঝাল পকোড়া খেতে কিন্তু অন্যরকমই টেস্ট আসে। তার সাথে আমি কিছু ধনেপাতা নিয়েছি। ধনেপাতাটাকেও বেশ ভালো করে ছোট ছোট করে টুকরো করে কেটে নেব। এখন শীতের টাইমে বাঁধাকপি, ফুলকপি, ধনেপাতা, পালং শাক সকলের বাড়িতেই কিন্তু প্রায় থাকে। আর যদি থাকে তাহলে অবশ্যই বাঁধাকপি পকোড়া করার সময় কিন্তু এই ধনেপাতাটা অবশ্যই অ্যাড করবেন। আমার এখানে সব কাটা হয়ে গেছে। এরপর এখানে দেখুন বাঁধাকপির মধ্যে যে লবণ দিয়ে রেখেছিলাম তার মধ্যে নিংড়ে দেখুন কতটা জল বেরোচ্ছে। সব নিংড়ে আমি একটা পাত্রে ঢেলে নেব। ভালো করে দুটো হাতে চেপে যদি আপনি নিংড়াবেন তাহলে দেখবেন বাঁধাকপির মধ্যে যতটা জল থাকবে সব কিন্তু বেরিয়ে যাবে। জল থাকলে কিন্তু এটা হবে না। দেখুন এখানে আমার সব জল নিংড়ানো হয়ে গেছে। আর দেখুন বাঁধাকপির মধ্যে কতটা জল না বেরিয়েছে। এরপর আমি এখানে 1 চামচ রাইস পাউডার অ্যাড করব। আর 2 চামচ আমি বেসন অ্যাড করব। রাইস পাউডারটা অ্যাড করেছি সেটা বাজার থেকে কিনে আমি রাইস পাউডার অ্যাড করেছি। আপনাদের কাছে যদি রাইস পাউডার না থাকে তো সেক্ষেত্রে একটু চালটা ভিজিয়ে তারপর পেস্ট করে কিন্তু আপনারা দিতে পারেন। এরপর আমি যেটা অন্যরকম করার চেষ্টা করেছি সেখানে আমি একটু ডিম অ্যাড করেছি। একটা ডিম ভালো করে ভেঙে আমি অ্যাড করে দেওয়ার পর তারপর কিছু মশলা অ্যাড করব, যেমন একটু জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, একটু কাশ্মীরি রেড চিলি পাউডার, আর তার সাথে একটু বিট লবণ অ্যাড করেছি, আর হলুদও অ্যাড করেছি। এরপর ডিমটার সাথে আর বাঁধাকপিটা খুব ভালো করে মিশিয়ে নেব। একটু ভালো করে মেশালেন দেখবেন খুব ভালো করে মিশে যাচ্ছে, জল ছাড়াই আপনারা মেশাবেন দেখবেন খুব ভালো করে কিন্তু মিশে যাচ্ছে। আমি কিন্তু এখানে জল দিইনি, কারণ বাঁধাকপিতে যে জলটা ছিল সেটা তো বার করে দিয়েছি। যদি আপনাদের ভালো করে না মিশে তো সেই ক্ষেত্রে বাঁধাকপির যে জলটা ছিল সেটাই কিন্তু অ্যাড করবেন। এরপর যে পেঁয়াজটা আমি কেটে রেখেছিলাম সেই পেঁয়াজটা হাতের সাহায্যে ভালো করে চটকে তারপর বাঁধাকপির সাথে মিশাবো। আর তারপর যে কাঁচা লঙ্কা আর ধনেপাতাটা কেটে রেখেছিলাম সেই কাঁচা লঙ্কা আর ধনেপাতাটাও অ্যাড করে হাতের সাহায্যে ভালো করে চটকে মেখে নেব। যেভাবে আমরা পকোড়া করি ঠিক সেভাবেই
কিন্তু আমাদেরকে এটা মেখে নিতে হবে। বিশ্বাস করুন, এত মুচমুচে এই পকোড়াটা তৈরি হবে আপনারা বুঝতেই পারবেন না। আর আপনাদের কাছে যদি বেসন না থাকে তো সেক্ষেত্রে কিন্তু আপনারা ময়দা দিতে পারেন। কিন্তু আমি বলবো, আমি যে বেসন আর রাইস পাউডার দিয়ে করেছি অবশ্যই কিন্তু এভাবেই করবেন, তাহলে খুব বেশি ভালো হয়। এরপর গ্যাসে আমি তেল গরম হতে চাপিয়ে দিয়েছি, তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে। এরপর এক এক করে যেভাবে আমরা পকোড়া করি ঠিক সেভাবেই পকোড়াটা তৈরি করব। আর আমি পকোড়া দেওয়ার আগে আরেকবার ভালো করে খুব মিশিয়ে নিলাম, যাতে ওপর নিচেও ভালো করে আরেকবার মিশিয়ে নিলেন দেখবেন খুব ভালো করে এই বেটারটা তৈরি হয়ে যাবে। এরপর এক এক করে আমি পকোড়া সাইজে আমি একটু বড় বড় করে দিয়ে দিচ্ছি। আপনাদের যদি মনে হয় তাহলে একটু ছোট কিন্তু দিতে পারেন, কিন্তু আমি একটু বড় বড় করে এই পকোড়াটা তৈরি করব। এরপর লো টু হাই মিডিয়ামে আমাদেরকে পকোড়াটা তৈরি করতে হবে। হাই ফ্লেমে যদি আপনারা পকোড়াটা ভাজেন তো সেই ক্ষেত্রে ওপরে তো লাল হয়ে যাবে কিন্তু ভিতরটা ঠিকভাবে ভাজা যাবে না, কাঁচা কাঁচা লাগবে। তাই যখনই আপনারা এই পকোড়াটা করবেন লো টু হাই মিডিয়ামে কিন্তু ভালো করে ভাজবেন। আমার এক সাইডটা খুব ভালো করা ভাজা হয়ে গেছে, ঠিক আরেক সাইডটা আমি ঠিক লাল লাল করে ভেজে নেব। যতক্ষণ পর্যন্ত না এই পকোড়াটা গায়ে একটু কালারটা চেঞ্জ হয়ে আসছে, মানে একটু ব্রাউন হয়ে আসবে, তখনই আমাদের কিন্তু এই পকোড়াটা ভাজা হয়ে যাবে। দেখুন এক সাইডটা আমার খুব ভালো করে ব্রাউন হয়ে গেছে, ঠিক আমি আরেক সাইডটা ব্রাউন করে ভেজে নিচ্ছি। আর এটা চায়ের সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। চা ছাড়াও যদি আপনারা এমনিও খেতে চান তো সেই ক্ষেত্রেও কিন্তু খুব ভালো লাগবে। এরপর আমার ভাজা হয়ে গেছে, আমি এক এক করে সব পকোড়াগুলো আমি তুলে নিচ্ছি একটা পাত্রে। আমার এখানে ফার্স্ট ব্যাচের যে পকোড়াগুলো ছিল সেগুলো সব আমি এক এক করে একটা পাত্রে তুলে নিলাম। আমি ঠিক আরেকবার সেম প্রসেসে পকোড়াগুলো করব। দেখুন এখানে গ্যাসের আঁচটা একদম লো টু হাই মিডিয়াম করে রেখেছি। যখনই কিন্তু এই পকোড়াটা করবেন তখন লো টু হাই মিডিয়াম করে ভাজবেন। এটা কিন্তু আমার সেকেন্ড ব্যাচ, আর এটা পকোড়াটা করতে খুব একটা বেশি সময় লাগবে না, চটজলদি কিন্তু এই পকোড়াটা তৈরি হয়ে যাবে। আমার সেকেন্ড ব্যাচের পকোড়াগুলো ঠিক ওইভাবেই দুদিকে ব্রাউন ব্রাউন করে ভাজা হয়ে গেছে। ঠিক ওই প্রসেসে আমি আরেকটা পাত্রে তুলে নিলাম। আর দেখুন দেখতে কি সুন্দর লাগছে, আপনারা বলুন যে আপনাদের কেমন লাগলো। আমি একটা হাতের সাহায্যে ভেঙে দেখাচ্ছি, দেখুন এটা কতটা ক্রিস্পি আর ভেতরটা ততটাই নরম। উপরটা যতটাই ক্রিস্পি আর ভেতরটা ঠিক ততটাই কিন্তু নরম। অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন আর এইভাবে পাশে থাকুন। অসংখ্য ধন্যবাদ।